কথা ছিল হবে অত্যাধুনিক খেলার মাঠ, বাজেট বরাদ্দেও ছিল না কোনো ঘাটতি। অথচ এখন পড়ে আছে লুটপাটের চিহ্ন নিয়ে। ৬ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নামে মিনি স্টেডিয়াম হলেও এখানেই ঘটেছে মেগা লুটের ঘটনা। দুর্নীতির ক্ষত বুকে নিয়ে এখন অরক্ষিত ও অবহেলিত অবস্থায় দাঁড়িয়ে আছে কঙ্কালসার স্টেডিয়ামটি। প্রশাসকের দায়িত্বে যে ৬ কোটি টাকার যে প্রতিষ্ঠান, এটা সম্পূর্ণ চুরি এবং লুট হয়ে গেছে। ৬ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়ামটি তৈরি করেছিল শেখ রাসেল স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম নাম দিয়েছিল। তারা রক্ষণাবেক্ষণ না করার কারণে এটি সব চুরি হয়ে গেছে। বরিশালের বাকেরগঞ্জে ২০২৩ সালে নির্মিত হয় আধুনিক এই স্টেডিয়াম। অর্থায়ন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বরাদ্দ ছিল ৩য় তলা বিল্ডিং এবং উন্মুক্ত খেলার মাঠ। ৩য় তলা ভবনের দুই পাশে দুইটি ৩০০ ফিটের গ্যালারি। ৩য় তলা বিল্ডিং এর ২য় তলায় দুটি ড্রেসিং রুম, অফিস রুম। ৩য় তলায় ভিআইপি গ্যালারি। নারী ও পুরুষের জন্য আলাদাভাবে ৬টি করে মোট ১২টি টয়লেট। কিন্তু নির্মাণের ৩ বছর যেতে না যেতেই চুরি ও লুটপাটে হারিয়ে গেছে স্টেডিয়ামের মূল্যবান বিভিন্ন সামগ্রী। ১ কোটি টাকার মালামাল চুরি হয়ে গেছে ভাই। ক্যালেন্ডারের নতুন পাতার সাথেই শুরু হয় লুটপাটের মহা উৎসব। জানুয়ারি মাসে প্রথম চুরি হয় ভবনের লোহার সামগ্রী। এরপর ২৫,০০০ টাকা বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। অন্ধকারের সুযোগে নিরাপত্তাহীন স্টেডিয়ামে আরও বেড়ে যায় চুরির ঘটনা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়। সম্প্রতি বৈদ্যুতিক পাখা, তার, সুইচ, গ্যালারির বেঞ্চ, ড্রেসিং রুম, অফিস ও টয়লেটের বিভিন্ন সামগ্রীও লুটের অভিযোগ উঠেছে। জানুয়ারির ১৫ তারিখ বা ১৪ তারিখ এরকম সময়ের মধ্যে প্রথমে চুরি হয়। ৭০-৮০ হাজার টাকার মালামাল নিয়েছিল। ১ বছর থেকে কারেন্টের লাইনও নাই, ফ্যান ছিল, লাইট ছিল, কিছুই নেই। কারণ এটা দেখভাল দায়িত্ব ছিল উপজেলা প্রশাসনের, কিন্তু তারা না দেখার কারণে আজকে ভবনটি এই অবস্থা স্টেডিয়ামটির। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবেই তৈরি হয়েছে সরকারি সম্পদের এই লুটের সুযোগ। দ্রুত স্টেডিয়ামটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করার দাবি তাদের। এই মিনি স্টেডিয়ামের দায়িত্ব হয়েছে টিউনো নেয় না, কিছু না দেখে না, এটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, মালামাল সব নেছে, প্রায় অনুমান ১ কোটি টাকার মালামাল চুরি হয়ে গেছে ভাই। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে উপজেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনা যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ করেনি প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল জানান, এর আগেও একবার চুরির ঘটনা ঘটায়, তখন থানায় জিডি করা হয়েছে। এখন যে আবার লুট হয়েছে সে বিষয়ে জানানো হয়েছে পুলিশকে। ১৬/১/২০২৬ তারিখে ৮৬২ নং জিডি মাধ্যমে আমরা থানাকে অবহিত করেছিলাম এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইতিমধ্যে আজকে আমি আবার আমাদের অফিসের প্রতিনিধি পাঠিয়ে কি মালামাল এখান থেকে হয়েছে সেগুলো তালিকা করা হয়েছে এবং সেগুলো নিয়ে আবার পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওসি সাহেবের সাথে কথা বলা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ৬ কোটি টাকার স্থাপনা, অথচ এখন দাঁড়িয়ে আছে শুধুই অবকাঠামো। প্রশ্ন উঠছে, সরকারি এই সম্পদ লুটের দায় কে নেবে? স্টেডিয়ামটির স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সহ লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান সচেতন নাগরিকদের।